২০১৫ সালে বড় ভাইয়ের স্ত্রীকে জবাই করে হত্যা করার অপরাধে শিশু আইনে ৯ বছরের সাজা শেষে মুক্তি পান হাবিব খান। কিন্তু এত বছর জেল খেটেও শোধরাননি তিনি। কারাগার থেকে মুক্তি পেয়ে এবার ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পরে পাষণ্ড ওই চাচাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, এমন নৃশংসতার শেষ কোথায়? ইদুপাড়া গ্রামে মঙ্গলবার ৬ বছরের শিশু নাবিলা আক্তারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন চাচা হাবিল ওরফে হাবিব খানের বিরুদ্ধে। টাইফয়েডের টিকা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পর দুপুর ১:৩০টার দিকে দোকানে বিস্কুট কিনতে গিয়েছিল ছোট্ট নাবিলা। এ সময় চাচা হাবিব পেছন থেকে কাঠের লাঠি দিয়ে শিশুটিকে আঘাত করেন। শিশুটির মাথা ও হাতে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে বরিশালে নেওয়ার পথেই শিশুটি মারা যায়। ঘটনার পর স্থানীয়রা হাবিবকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জানা যায় হাবিব খান ২০১৫ সালে নিজের বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগমকে জবাই করে হত্যা করেছিলেন। এই অপরাধে শিশু আইন অনুযায়ী ৯ বছর সাজা শেষে ২০২৪ সালের শুরুতে তিনি মুক্তি পান। এরপর ২ বছর যেতে না যেতেই ঘটল আরেকটি নির্মম হত্যাকাণ্ড। নিহত নাবিলার ভাই তারেক বলেন, হাবিল ওরফে হাবিব ২০১৫ সালে আমার মাকে জবাই করে হত্যা করেছে। এখন আমার একমাত্র বোনকেও মেরে ফেলেছে সে। স্থানীয় ও স্বজনরা জানান, ও আগে ভাবিকে হত্যা করেছে, এখন ভাতিজিকে মেরেছে। ৭ বছর জেল খেটে বের হওয়ার ২ বছর পর আবার এমন ঘটনা ঘটল। তারা আরও জানান, শিশুটি টাইফয়েডের টিকা দিয়ে এসে দোকানে ১০ টাকার বিস্কুট কিনতে গিয়েছিল। ঠিক তখনই এই হত্যাকাণ্ড ঘটে। ১০ বছর আগে ২০১৫ সালের ৭ তারিখ আমার মা তাকেও এক কোপ দিয়া একবারে মাইরে ফেলাইছে। ওইটা কেস হয়েছে, ওরে জেলে দিছে। ৭ বছর পরে আবার সাইরা দিছে, ওরে ৭ বছর পর আসছে। ২ বছর বাড়িতে ছিল। তারপরে আজকে গতকালকে আমার বোনকে মাথায় আবার এখানে বাড়ি দিয়ে আঘাত করছে। হসপিটালে নেওয়ার পথে আমার বোন মারা গেছে।